তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ কমে যাওয়ায় প্রায় 2 সপ্তাহ ধরে রাজধানী সহ সারা দেশে তীব্র গ্যাস সংকট চলছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, শিল্প উদ্যোক্তা এবং নগরবাসী। বিভিন্ন এলাকার বাসাবাড়িতে গ্যাসের চাপ কম থাকায় চুলা জ্বলছে না, ফলে রান্না করতে চরম ভোগান্তিতে পড়ছেন বাসিন্দারা। এদিকে সিএনজি স্টেশনে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও চালকরা পাচ্ছেন না পর্যাপ্ত গ্যাস। ওয়ালিদ সিদ্দিকী রিপোর্টে বিস্তারিত। চুলা জ্বালানোর ব্যর্থ চেষ্টা করছেন এই গৃহিণী। রাজধানীর বেশিরভাগ এলাকার বাসাবাড়িতেই দিনের বেলায় মিলছে না কোনো গ্যাস। রান্নাবান্নার জন্য বাধ্য হয়ে মাটির চুলা বা সিলিন্ডারের উপর নির্ভর করতে হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এই অবস্থা রাখছি 15-20 দিন ধরে গ্যাস নাই। আমরা সিলিন্ডার আমরা তো কেনার মতো তো ক্ষমতা নেই, একটা কিনতেই তো অনেক সমস্যা। এদিকে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না চালকরা, পারছেন না নিয়মিত ট্রিপ নিতে। এতে কমেছে আয় রোজগারও। 180টার গ্যাস উঠে, যার মধ্যে 250-300 টাকা দরকার, এদের মধ্যে 50টা 70টা 80টার উঠে, দুইবার লোন লাগে, আমরা জমা দিতে পারি না। ভাড়ার টেনশন করব না এই গ্যাসের টেনশন করব? লাইনে বসে আছি 3 ঘন্টা ধরে। দুদিন ধরে দিনের বেলায়ও গ্যাস মেলায় কিছুটা স্বস্তি ফিরেছে সিএনজি স্টেশনগুলোতে, তবে চাপ কম বলে জানান সংশ্লিষ্টরা। গতকাল সারাদিনই গ্যাস ছিল, আজকে ওই পর্যন্ত আছে, মানুষও একটু স্বস্তি পাচ্ছে। পর্যাপ্ত পায় নাই, কয়েকদিনের চাইতে আজকে একটু বেশি। গ্যাস নিতে মনে করেন 4 ঘন্টা 5 ঘন্টা লাগতো, এখন 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে নেওয়া যাইতেছে। অতি দ্রুত সংকট নিরসনের মাধ্যমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি চালকদের। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা।